আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি স্বপ্না। প্রতিদিনের মতন কিছু কিছু কাজ আপনাদের মাঝখানে শেয়ার করব। আপনারা সবাই দেখবেন, আশা করি আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, আমার বাসায় থাকবেন। আমাকে একটু সাপোর্ট করেন, কেন আমার একদম সাপোর্ট না করলে আমার এত কষ্ট লাগে বলার বাহিরে। আমি এগুলো শ্যুটগুলো করি, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা চিন্তাও করতে পারবেন না কত কষ্ট করি। ঠিক আছে, আবার বললেন না যে আমি কেন বাথরুম দেখাইলাম। এটা আমার কাজ, আমি সব কাজে দেখাতে পারি। আমি গুছগাছ করছি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। এই কম্বলটা অনেক ভালো লাগে দেখতে। ঘরটা গুছাই ফেললাম, ঘর আসলে বাচ্চা উঠতে দেরি করে ফেলে, ছোটো ছোটো বাচ্চা তো তো কিছু করার নাই। আমার দেহের ঘুমিয়ে গেছে, আমার ঘুমিয়ে শেষ হয় না, শরীর তো দুর্বল হয়ে যায় ভাই, বলার বাহিরে। এত পরিমাণে কাজ করি, শুধু দুর্বল থাকবেই। এটা বললে আর কি হবে বলেন? এখানে আমার কষ্ট দেখার কে আছে? কেউ নাই। সে আমার কষ্টটা দেখবে। আর বাড়ির গেলেও কি কষ্ট দেওয়ার মানুষ নাই। বাড়িতে আর কে কষ্ট দেবো? মারে তার বলা দেবো না তোমার কাজ করে দাও, নিজের কাজ নিজেরই করতে হইব। বাস বাড়ির নিজের স্বাধীনতা, এনে কিন্তু স্বাধীনতা নাই। এটাই, এখানে কিন্তু স্বাধীনতা আছে, এখানে আমার ইচ্ছা কিনা মূল্য আছে। তারা বলবে আমি টাকা দেবো, তুমি কাজ করবা। বিদেশি মানুষ যে অমানুষের সমান, ওরা